काहे के मुतमत्तिअ शवाज निअमत दुनिया काहे के मुतमत्तिअ शवाज निअमत दुनिया बाखल के करम कंचु खुदा बातु करम को আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোরে চক্ষু দিছি তুই কি দেখিস না হে বান্দা তোরে কান দিলাম তুই কি জানোস না হে বান্দা আমি মাওলার জবান কত দামি জবান দিলাম তুই কি জানোস না আজকে তুই বাড়ি থেকে বাজারে হাঁটিয়া যাস কত সুন্দর সুন্দর দুইটা পাও দিয়া দিলাম বলেন সুবহানাল্লাহ এটি মানুষ বানাইতে পারবো কোনদিন কোশ্চেন কালেও পারবে না আল্লাহ বলেন দুনিয়ার একটা বিজ্ঞানী দুনিয়ার কিছু সেভ করে রাখার জন্য সাধারণ মানুষ থেকে সাধারণ একটি মেমরি বানায় এই মেমরিটা যখন জলের মধ্যে পড়ে যায় আগুনের মধ্যে পড়ে যায় এমন ভাবে মাটির মধ্যে মিশে যায় তখন তার মেয়াদ শেষ হয়ে যায় নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত এই মেমরিটা কাজ করে তো আমি মাওলা তোমার এত সুন্দর একটা ব্রেন দিলাম এই ব্রেন কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে কেউ দেবে না বলেন সুবহানাল্লাহ হে প্রিয় উপস্থিতি অন্তরের দ্বারা একটাবার চিন্তা করেন অন্তরের দ্বারা একটাবার চিন্তা করেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা মেধা দিল এই মেধাটা সিগন্যাল দেওয়ার পর আপনার হাত কাজ করে এই মেধাটা সিগন্যাল দেওয়ার পর আপনার পা কাজ করে এই মেধাটা সিগন্যাল দেওয়ার পর আপনার জবান বাহির হয় এই জবান দিয়া সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত কত কথাই না বলি আমার মাওলা বলেন এই যে জবান নিয়ামত দিলাম যদি বান্দা এই কথার ফাঁকে ফাঁকে কথাগুলাকে গুছাইয়া মানুষ মাতারা যাচ্ছে চুপ থাকে সে নাজাত পায় কিছু সময় পর কিছু সময় চুপ থেকে জবানের মধ্যে জিকির আনতে পারে আমি মাওলা পাকের জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন এই জিকির করার দ্বারা কি হয় বান্দা জানো রে এই জিকির করার দ্বারা তোমার জবান তাজা হয় এই জিকির করার দ্বারা বান্দা কি হয় জানো রে এই জিকির করার দ্বারা আমি মাওলা তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই বলেন সুবহানাল্লাহ হে বান্দা তুমি তো জানো না তুমি সকাল থেকে ফজরের নামাজ আদায় করার পর মাঠে নামিয়া পড়লা তুমি মনে করতেছো তোমার জমিন এমনি এমনি ফসল হয়ে যায় না 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 তোমাকে আমি পরীক্ষা করি কারণ আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার জমিনে আমি মানুষকে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছে মানুষকে আবার কঠিন থেকে কঠিন পরীক্ষাও নিয়েছে এই পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী হবে মুমিন বান্দা আর এই মুমিন বান্দা যদি অংশগ্রহণ হওয়ার পর আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে অংশগ্রহণ হওয়ার পর তার পরীক্ষার কাটারা সম্পূর্ণভাবে দেখতে পারে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে 5টি পুরস্কার কয়টি এক নাম্বার পুরস্কার এই বান্দার দুনিয়ার জমিনে কোনোদিন অভাব হবে না বলেন কি হবে না অভাব হবে না অভাব কি জিনিস সেই বুঝে যার ঘরে অভাব আছে বলেন ঠিক কি না এখন সময়টা কত আধুনিক সময় আপনি একটি লাউয়ের বিচি লাগান লাউয়ের বিচির মধ্যে কিছু সার দিয়ে দিলে কত সুন্দর লাউ গাছ হয়ে যায় কত সুন্দর করে লাউ ধরে কিন্তু আজ থেকে 50 বছর আগের কথা মুরব্বিরা ভালোভাবে জানেন আমরা মুরব্বিদের কাছে শুনেছি এক কাঠা জমিনের মধ্যে এক মন ধানও হইতো না কারণ কি ওই সময়
জমানার মানুষ এত প্রযুক্তি জানতো না। এটা তো বড় কথা না, বড় কথা হলো আল্লাহ তাআলা বলেন তারা প্রযুক্তি জানতো না, তবে তারাও বেশি ইসলাম সম্পর্কে ধারণাও রাখতো না। এখন উলামায়ে কেরামরা আসছে কারণ আল্লাহর রাসূলের হাদিস, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তবে নবী না একটা কথা জেনে রাখো, কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে এরা হলো সলফে সালিহিন, আইয়ামে মুস্তাহিবিন, তাবে তাবিঈন, জমানার যুগ যুগ শ্রেষ্ঠ বিশিষ্ট ইমামগণ, জমানার যুগ শ্রেষ্ঠ বিশিষ্ট মুফাসসিরগণ, জমানার যুগ শ্রেষ্ঠ বিশিষ্ট তাফসীর বিশারদগণ, তারা একের পর এক আসবে এবং তোমাদের নিকট আমি মাওলা পাকের পক্ষ থেকে যে ওহী পেয়েছি, যে হাদিস পেয়েছি, যে কুরআন পেয়েছি, এইগুলা দ্বীনি দাওয়াত প্রচার প্রসার করে দিবে। তাহলে এক নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমগুলা পরিপূর্ণভাবে আদায় করলো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করলো, তার জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। কি হবে না ভাই? রিজিকের অভাব হবে না। হে বান্দা দিল লাগায়া শুনেন। অথবা দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওই বান্দা কোনোদিন বিপদে পড়বে না। কিসে পড়বে না ভাই? বিপদে পড়বে না। বিপদ তো ওই বান্দাই বুঝে যে বিপদের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য দ্বিতীয় পুরস্কার হলো বান্দা কোনোদিন বিপদে পড়বে না। যত বড় বিপদ হোক না কেন, আমি মাওলার নিকট যখন সে তাহাজ্জুদের নামাজের মধ্যে হাজির হয়ে যাবে, সাথে সাথে তার সমস্ত বিপদ আমি মাওলা দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মধ্যে সম্মান, কবরে যাওয়ার পরে সম্মান, এবং আখিরাতেও সম্মান, জান্নাতেও সম্মান। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা চলে গেল পুরস্কার। চার নাম্বার পুরস্কার হলো ওই বান্দাকে, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে তখন একটি প্রবাদ বাক্য রয়েছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে দেখেন বাংলাদেশের জমিনের মধ্যে অনেক উলামায়ে কেরাম রয়েছে যারা দুনিয়ার জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যায়। হে বান্দা দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ তাআলার ডাক দিয়ে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার নিকট চলে যাওয়ার পর মানুষ আফসোস করে, মানুষ বলে এই মানুষটার মতো কোন মানুষ নাই। তারা কাঁদতে কাঁদতে বেহুশ, কাঁদতে কাঁদতে বেহুশ। এই যে দেখেন কালকে রাতের ঘটনা, আমার বাংলাদেশের একজন ভাই ছিল যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। উনার কথা কাউকে সাথ দিয়ে কথা বলতেন না। উনি উনার পরিবারকে বলে দিয়েছেন, স্ত্রী তুমি জেনে নিও, আমি রাত পথে নামার পর আমার বাংলাদেশের কোন একজন মুসলমান ভাই বিপদে থাকবে আর আমি তার পাশে দাঁড়াবো না। এই পাশে দাঁড়ানোর কারণে যদি আমার শহীদ হতে হয়, তাহলে তুমি বিধবা হতে হয়, তাহলে তুমি মনে কষ্ট নিও না। উনার মাকে বলে, মা আপনিও জেনে নেন। উনার বাবাকে বলে, বাবা আপনিও জেনে নেন, আমি রাস্তায় নামার পর, রাজপথে নামার পর, মুসলমানের দাবি নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর আমার কলিজায় যদি গুলি লাগে, আমার বুকে যদি গুলি লাগে, আমার মাথায় যদি গুলি লাগে, আমি যদি শহীদ হয়ে যাই, আফসোস করবেন না। আফসোস করার কিছু নাই। একটা কথা মনে রাখবেন, আপনারা আমাকে হারাইছেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমার দেখা হবে। কারণ কি, তার নিয়ত সহি ছিল, তার উদ্দেশ্য ভালো ছিল। তার এরকম ভাবে যে সমস্ত সে জায়গায় যাইতো না কেন, মানুষের বীর পড়ে যাইতো। কারণ কি, সে ছিল হকের উপর হটল। সে একটা কথাই বলতো, আল হক্কু মুররুন, সর্বদা হক কথা বলে যাব। কার নিকট তিতা লাগলো, কার নিকট মিষ্টি লাগলো, এটা আমার দেখার বিষয় না। আজকে যদি সমাজের মধ্যে হাদি ভাইয়ের মতো 5টা যুবক, ঘরে ঘরে 5টা যুবক না, ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে একটা করে যুবক তৈরি হয়, এই যুবক মধ্যে, এই যুবকের মধ্যে স্প্রিয়া চলে আসে। যেমন স্প্রিয়া বাংলাদেশের মধ্যে কোরআন কায়েম করতে হলে
সর্বপ্রথম নিজের মধ্যে আগে ঈমানকে তৈরি করতে হবে। বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম করতে হলে আগে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডলাইন অনুসরণ করতে হবে। আর সর্বপ্রথম কথা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কুরআন দুনিয়ার জমিনে আপনার আমার জন্য আসছে, এই কুরআনকে আগে শিখতে হবে। বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে নেতা আসছে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, যারা ইসলামকে প্রচার প্রসার করার জন্য বাংলাদেশের মধ্যে তার কণ্ঠকে কণ্ঠে বলিষ্ঠ করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, রাজপ্রসারের মধ্যে এমন ভাবে মুসলমানদের ঈমানকে জিন্দা করার জন্য, মুসলমানের কোরআনকে সংসদে দেওয়ার জন্য, মুসলমানের তাবেদারিকে জিন্দা করার জন্য, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে জাগ্রত করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ফিতরত ইসলাম থেকে শুরু করে কিয়ামত একবারে মৃত্যু যাত্রা আগ পর্যন্ত তার প্রতিটা কদম ইসলামের পক্ষে ছিল। ওই বান্দারা জেনে রাখেন, সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার শহীদি মর্যাদা হবে। বলেন ঠিক কিনা? ঠিকটা হয় না, আরো জোরে বলতে হবে। বলেন ঠিক কিনা? এটা হলো ইমানি দায়িত্ব, ইমানি পাওয়ার ঠিক যখন আপনার জবান থেকে বাইর হবে, তাহলে ওই মাওলা পাকের জবান আপনাকে যে জবান দিয়েছে, যে জবান আল্লাহ তাআলা দিয়েছে, এই জবান যে জবান আল্লাহ তাআলা আপনাকে উপহার দিয়েছে, এই জবান দ্বারা যখন আপনার জবান থেকে ঠিক শব্দটা বাইর হবে, তখন আপনার জবান এমন ভাবে বাহির হবে যে জবানের ঠিক, যে জবানের জজবা, যে জবানের মর্যাদা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আর মুমিনরা কখনো কাউকে ভয় পায় চলে না। বলেন ঠিক কিনা? মুমিনদের অগ্রসর পা যাত্রা হয় সুন্দর এবং দ্বীনের পথে, কুরআনের পথে এবং কুরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার পথে। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার এখানে কোনো নাম নাই, আমি হুজুরদের সাথে থাকি, কোন জায়গায় সময় পাইলে দ্বীন কিছু কথা বলি, দ্বীনের কিছু মূলত কথা বলি। আর এই কথাগুলো সর্বপ্রথম আমি আমল করি, আমি আমল করার পর আপনাদের সম্মুখে বলি। কারণ আমি যে বিষয়ে আমল করতে পারবো না, এটা যদি আপনাদের সম্মুখে বলি তাহলে কেমন হয়ে যাবে বিষয়টা? সামিআনা ওয়া আতানা, মানে নিজেই আমল করলাম না, আপনাদের কি বলবো? এজন্য আমি নাচিস বান্দা, কিছুই জানি না। যে কথাগুলা বাংসুর কথাগুলা বললাম, এই কথাগুলো এলোমেলো কথা, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমি নাচিস বান্দাকে যাতে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, অথবা আপনাদেরকে দান করে। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মধ্যে আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা উনি উপস্থিত হয়েছেন। আমার প্রিয় শ্রদ্ধাভাজন এবং যার প্রতিটা কথার অনুসারে আমি চলি এবং ওনাদের সাথে থেকে দ্বীন প্রচার প্রসার করার জন্য আমি সর্বদা সর্ব অবস্থানেই যাই। তো আমার জন্য দোয়া করবেন। হযরত চলে আসছে, কথা এখন আমার বলার আর সুযোগ নাই, কথা বললে বেয়াদবি হয়ে যাবে। সকলে আমার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশে যে আমাদের একজন দ্বীনি ভাই শহীদ হয়েছেন, হাদি ভাই, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং প্রতিটা ঘরে ঘরে ওনার মতো সন্তান জন্ম নেয় এবং প্রতিটা ঘরের মধ্যে থেকে যাতে কুরআনের আলো প্রচার প্রসার হয়। প্রিয় উপস্থিতি, এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা, মুখতাসার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।